বিয়ের আগে সকাল সকাল ঘুম থেকে উঠতে কী যে কষ্ট হতো, আর এখন কাজের চিন্তায় সকালে ঘুমই ভেঙে যায়। সকালে উঠেই প্রথমে বাইরের ওয়েদারটা দেখি। সকালে শান্ত স্নিগ্ধ ওয়েদারটা আমার যে কী ভালো লাগে। আমার এই পিটুনিয়া গাছগুলোতে এখনও ফুল হচ্ছে ভরে ভরে। হঠাৎ যা গরম পড়ে গেল, কর্তামশাই সকাল সকাল কচুরি নিয়ে চলে এলো। এই দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে কাজে বেরিয়ে গেলেন তিনি, আর আমিও আমার কাজে লেগে পড়লাম। নিজেদের গাছের সবজির স্বাদই আলাদা হয়। এই সজনে ডাঁটাগুলো আমাদের নিজেদের গাছের থেকে নিজে হাতে পাড়া, তার জন্য তার স্বাদটা মনে হয় যেন অন্যরকম। রান্নাবান্না শেষ, এবার ঘরের খুঁটিনাটি সব কাজ একটু তাড়াতাড়ি করে শেষ করি, যাতে গাছের যত্ন নেওয়ার জন্য একটু বেশিই সময় পাই। ভাতের মাঠটা আমি ফেলে না দিয়ে গাছের গোড়াতে দিয়ে দিই, যাতে সেটা সার হয়ে গাছের পুষ্টি পায়। দেখো গাছের প্রত্যেকটা ডালে ডালে কুঁড়িতে একদম কিভাবে ভরে গেছে, একটা ডালও বাদ নেই। আর সবজির খোসাগুলো আমি জমিয়ে রাখি। এই সবজির খোসা দিয়ে সার তৈরি করে আমি সেগুলোকে গাছের গোড়ায় দিই। এ দেখো ছোট ছোট কত লঙ্কার চারা বেরিয়েছে। লঙ্কার বীজ ফেলেছিলাম এই টবের মধ্যে, আর সব কটা থেকে চারা বেরিয়েছে। সেদিন নার্সারি থেকে আনা গাছগুলোকে আজকে টবে বসালাম। আমি জানো তো গাছগুলোকে নার্সারি থেকে আনার সাথে সাথে টবে বসাই না, কিছুদিন পরে বসাই। এরিকা পাম গাছের কটা মরা পাতা ছিল, ওই পাতাগুলোকে কেটে ছেটে দিলাম, আর তার সাথে এবারে গাছ বসানোর মাটি তৈরি করে নিলাম সার মিশিয়ে। সার বলতে আমি ওই ভার্মি কম্পোস্টই মেশাই। ওই রাসায়নিক সার দিয়ে বেশি ব্যবহার করা আমার একদম পছন্দ হয় না। টবের নিচে ইটের টুকরো দিয়ে বালি দিয়ে তার উপর অল্প মাটি দিয়ে গাছ বসিয়ে এবার পুরোপুরি মাটি দিয়ে ভরে দেব পুরো টবটাকে। এইভাবে কয়েকটা গাছ বসিয়ে নিলাম, আর কয়েকটা থাকবে, এইগুলো আবার অন্য আরেকদিন বসাবো। এবার গাছগুলোতে জল দিয়ে ভালো করে দুদিন এই গাছগুলোকে ছায়া জায়গায় রেখে দেব। দেখো গাছ ভরে পুদিনা পাতা হয়েছে। গরমকালে পুদিনার শরবত খেতে কী যে ভালো লাগে। তারপরে চটপট স্নান করে পুজোর কাজ সেরে নিলাম। এই ঠাকুরঘরটা আমাদের এখনও সেইভাবে সাজানো গোছানো হয়নি। আসলে এই বাড়িটা না আমাদের নতুন, একটু একটু করে সব কিছু গুছাচ্ছি। সব কাজ সেরে টেরে এবার দুপুরে খাওয়ার নিয়ে বসে পড়লাম। ডাঁটা আলু পোস্ত আর ইঁচড় চিংড়ি দিয়েই আজকের লাঞ্চটা শেষ করলাম। আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।